নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে আরও একটা নতুন ভিডিও স্বাগত জানাই। আর আজকে আমার দীঘার দ্বিতীয় দিন। আর আজকে একটু বেরিয়েছি বাজার করতে। আর দেখুন সকাল থেকেই বৃষ্টি আর বৃষ্টি। দীঘায় এসেছেন এবারটা বড্ডই বৃষ্টিতে ফেঁসে যাচ্ছি আমরা। আর দেখেছেন রাস্তায় কত জল দাঁড়িয়ে, আর প্রায় রাস্তাঘাটও ফাঁকা বৃষ্টি ওই জন্যে। আর সেই দেখুন সামনে প্যান্ডেলটা দেখা যাচ্ছে। আর এটা ঢুকে গেলেই আমাদের সামান্য হচ্ছে সবুজহাট যে বাজার, সেই বাজার। আজকে ওই বাজারেই যাবো একটু মাছ কিনতে। ছেলেকে বললাম, ছেলে বললো মাংস তো রোজই খাই বাড়ির কাছে, চলো একটু আজকে মাছ খাবো অন্য বিভিন্ন ধরনের। তো ছেলে আমার সঙ্গে বেরিয়ে পড়েছে মাছ কিনতে। দেখেছেন রাস্তায় কত জল। আর সত্যি কথা বলতে বৃষ্টির জন্য সেভাবে লোকও আসে নাই। এসে গেছি হাটে, সবুজের হাট বাজারে। চলুন বাজারের ভেতরে একটু যাওয়া যাক। আর দেখি কী মাছ আজকে ছেলের পছন্দ হয়। মাছ সেখানে ওই কাকার কাছে যাবে, একটু কিছু মশলাপাতি নেওয়ার আছে, মশলাপাতিটা নিয়ে তারপর যাবো বাজার কাছে। আর ছেলে আমার আগেই যাচ্ছে। এই যে কাকার দোকানে এসে গেছি। এখান থেকে কিছু মশলাপাতি নেওয়া আছে, মশলাপাতি আমরা নিয়ে নিই। ওই যে কাকা, এটা কাকার ছেলেকে কিছু মশলা বলে দিলাম, কাকাকে ফর্দ করে দিচ্ছি। কাকা ছেলে সেই জিনিসগুলো বার করে দিচ্ছে আমাদের। এই যে কালকে এখান থেকে এই চালটা আমরা নিয়েছিলাম। চালটা সত্যি খুব খেলাম কালকে, খুব ভালো লেগেছে, ফ্রেশ চাল। আর একটু মুড়ি নিতে হবে আজকে সন্ধ্যেবেলা এতে মুড়ি খাবো আমরা। তাই একটু মুড়ি নিয়ে নেবো এখান থেকে। একটা 500 প্যাকেট নিলে মোটামুটি আমাদের চলে যাবে। আর এই যে এখান থেকে এই আলুটা নিয়েছিলাম। আলু কত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখুন, একটা একটা করে কি সুন্দর হাতের কাজ আছে কিন্তু বলতে হবে। আর এই পেঁয়াজটাও ভালো দেখতে, একটু ছালটা উঠে গেছে কিন্তু ভালো। চলুন একটু মাছের বাজার দিয়ে মাছ নিয়ে মশলা নেওয়া হয়ে গেছে। আর আপনার দিদি বা বৌদি অনেকদিনকার শখ ছিল লোটে মাছ খাবে, তো এখান থেকে একটু লোটে মাছ নিয়ে নেবো। অল্প করে নেবো, বেশি নেবো না। আর এখান থেকে নেওয়া যায় কি দেখি। মাছ কিন্তু আজকে অনেক রকমের নিয়ে নেবো, একটু কথা আছে। ছেলে তো অনেক রকমের মাছ খায় বলেছে। এখান থেকে একটু পমপ্লেট মাছ নিয়ে নিলাম। আর এইখানে একটা ভোলা মাছ বিক্রি হচ্ছে, ওই যে ভোলা মাছটা, ওই ভোলা মাছটা অল্প করে, যে ভোলা মাছটা নিতে গেছি, ভোলা মাছটাও নেবো। এই ভোলা মাছটা নিল আমাদের থেকে 100 টাকা কেজি। আর পমপ্লেট যেটা নিয়েছি ওটা নিয়েছে পমপ্লেটটা 450 টাকা কেজি। যে কটা ভোলা মাছ বেছে নিয়ে নিচ্ছে, একটু ভালো দেখে, পেট গলা না হয়। আর এই দেখুন ভেজে খাওয়ার মাছ নিয়েছি এখানে, ভোলা মাছ। মাছের ডিম নিলাম। আমার ছেলে খুব ইচ্ছা ছিল যে মাছের ডিম খাবে, এবং মাছের ডিমও নিয়ে নিয়েছে, একটুখানি বড়া করে খাওয়া হবে। আর এদিকে আমরা বৌদি বেসন দিয়ে লোটে মাছগুলো ভাজছে, বেসন দিয়ে ফ্রাই করছে। আর বৌদি ভাজতে চলুন আমরা দেখিয়ে দিই আমরা কোন কোন ঘরে আছি, ঘরগুলো দেখিয়ে দিই আপনাদের। আর এই হলো আমাদের 3 নম্বর রুম। এই রুমটায় এসি রুম। এই রুমটার পাশেই আছে একটা অ্যাকোয়াগার্ড। এই রুমটা আপনার বৌদি আর আমার জন্য নিয়েছি। এই যে বেশ বড় রুম, একটা বড় সাইজের খাট আছে দেখতে পাচ্ছেন, দুটো বড় একটা বাচ্চা আরামসে শুতে পারবে, 3 জন বড়ও শুতে পারবেন আরামসে। কিন্তু এসি রুম এটা। এই ঘরটা ভাড়া নিয়েছে আমার থেকে 800 টাকা। আর ঘর কোথায় বুক করবেন, কীভাবে বুক করবেন, সব আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আমরা চেক করে নেবেন কীভাবে বুক করতে হয়। দেখুন এখানে আসি আছে, জামা কাপড় রাখার একটা ছোট্ট মতন জায়গা দিয়েছে, একটা টেবিল দিয়েছে, 2খানা চেয়ার দিয়েছে। আর ঘরের মধ্যে টিভিও আছে, দেখুন টিভি রানিং, প্রত্যেকের ঘরে টিভি রানিং, প্রত্যেক কটা চ্যানেল চলে। আর অনেক উঁচু পাথর লাগানো আছে, মেঝেতেও পাথর লাগানো আছে। ঘরটা সুন্দর করে রং করাও হয়েছে এবারে। আর এই দেখুন ঘরটা একটু ভালো করে ঘুরিয়ে দেখাই আপনাদের। খাটটা কিন্তু যথেষ্ট বড়, কিন্তু দেখেছেন খাটটা কত বড়। আর চলুন এবার আমরা দেখাই আমার 4 নম্বর রুমটা, যেটা কিচেন রুম। এটার দাম ভাড়া নিয়েছে আমার থেকে 550 টাকা। আর 4 নম্বর রুমে আমরা এসে গেছি। এটা আমার ছেলে আর বাপি আছে। এটা দেখুন যথেষ্ট বড় খাট। আর এই ঘরটা অনেক উঁচু পর্যন্ত পাথর লাগানো আছে, রং করা আছে। খাটটা সাইজ দেখুন কি বিশাল খাটটা। এখানেও 3 জন বড় তো আরামসে শুতে পারবেন। এঘরেও একটা টেবিল, দুটো চেয়ার, টিভি। এবার টিভিটা যে বন্ধ আছে, টিভিটা চলে রানিং, বাপি চালায় না, বন্ধ করে রেখেছে। আর এই যেটা কিচেন রুম, এটা এই যে আমরা বৌদি এখানে মাছগুলো আবার রেডি করছে, বাকি মাছগুলোকে রেডি করছে। আর মেঝেতে অনেকখানি জায়গা আছে, এখানে আমরা বসে আরামসে অনেকজন মিলে খেতে পারবেন। আর এই দেখুন আমাদের এখানে সব সরঞ্জাম দিয়েছে, দেখুন গ্যাস ওভেন দিয়েছে, গ্যাসটা খালি ভাড়া করে নিয়েছি, বাসন কোসন সব। আর এটা হচ্ছে বাথরুমটা খুব সুন্দর। হ্যান্ড শাওয়ার আছে, বেসিং আছে, আয়না আছে, ভালোই। এই ঘরটা 550 টাকা ভাড়া। আবারও বলছি ঘরগুলো কী করে বুক করতে হয় আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চেক করে নেবেন, ওখান থেকে বুক করতে পারবেন, সব ডিটেলস আমার দেওয়া থাকবে। আর এদিকে প্রায় দেখুন মাছ ভাজা হয়ে গেছে আমাদের। এই যে লোটে মাছের ফ্রাই, লোটে মাছ বেসন দিয়ে ফ্রাই করছে। আর এদিকে আবার দেখাই মাছগুলো আপনাদের একবার, যেগুলো আজ ভাজা খাবো বলে আমরা নিয়ে এসেছি। এই যে ভোলা মাছ, মাছের ডিম, লোটে মাছ, এদিকে বেসন মানা বদি গুলে নিয়েছে। এই দেখুন মাছগুলো আবার ভাজছে। ভালো করে বেসনটা লাগিয়ে নিয়ে আর এই তেলে ছেড়ে দিল।
এখন আমরা সেই ধরুন 10:30 11টা বাজে। তো এই সময় এখন আমরা বসে একটুখানি মাছের ডিম ভাজা, লোটে মাছ ভাজা, ভোলা মাছ ভাজাগুলো খাবো। তারপর খেয়ে দিয়ে চান করতে হবে, রান্নাবান্না করে নিয়ে। আর রান্না ওদিকে চলছে, একদিকে রান্না চলছে, এদিকে মাছ ভাজাগুলো হচ্ছে, যে মাছের ডিম ভাজছে। খেয়ে দিয়ে আমরা যাবো হচ্ছে চান করতে। আর চলুন ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আমরা সাপোর্ট ছাড়া আমরা কোনোদিন আগাতে পারবো না। আর আবারও বলবো, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর প্রত্যেক ঘরগুলো বুক করবেন, সেটা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চেক করে নেবেন। চলুন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা, বাই বাই।